ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, শেষ দিনে তো প্রার্থীরা প্রচারও চালাচ্ছেন, পাশাপাশি একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছেন কিনা জানাবেন। সিফাত, আজকে প্রচারণার শেষ দিন। আপনি যেমনটি বলছিলেন, আজ রাত 10টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আর এই প্রচারণাকে কেন্দ্র করে যখন আজকে সারাদিনই দেখা গেছে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা দুপুর থেকেই প্রচারণায় মাঠে নামেন এবং ছাত্রদল মূলত আজকে 205 জন কর্মীকে নিয়ে শপথ বাক্য সব প্রচারণায়, ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল তারাও প্রচারণায় নেমে তাদের শিক্ষার্থীদের কাছে গিয়ে শেষবারের মতো তাদের যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা কাজ করবেন এই প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেন এবং পাশাপাশি গণমাধ্যমকেও তারা এই অভিযোগটি করেন যে পরস্পর বিরোধী অভিযোগগুলো করেন মূলত, যেখানে অন্য রাজনৈতিক দল বা অনেকেই নির্বাচনের আচরণবিধি মানছেন না এবং নির্বাচন কমিশনকে অভিযোগ দিলেও তারা সেটি আমলে নিচ্ছে না, এইরকম অভিযোগগুলো তাদের কাছ থেকেও পাওয়া গেছে। আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে এই মুহূর্তে অবস্থান করছি। কিছুক্ষণ পরেই এখন এই নির্বাচন কমিশন ভবনে, এই সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে মূলত বৈঠক করছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আমাদের কিছুক্ষণ পর ব্রিফ করবেন নিরাপত্তা ইস্যু নিয়ে। 3টার দিকে তিনি একটি ব্রিফ করেছেন, সেখানে তিনি বলেছেন যে গুজবে কান না দিতে এবং যথাসময়ে এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে এবং জাল ভোট বন্ধে তারা ব্যবস্থা নিয়েছেন। যদি কোনো জাল ভোটের তথ্য পান তাহলে তাকে পুলিশের আওতায় আইনশৃঙ্খলা হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে 808টি কেন্দ্রে 810টি ভোট বুথ বাড়ানো হয়েছে। মূলত এর আগে 710টি পর্যন্ত ছিল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আরও 100টি বুথের কেন্দ্র বাড়ানো হয়েছে, বুথের সংখ্যা বাড়ানো হয়েছে, অর্থাৎ 810টি বুথ ভোট দিতে পারবেন, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী কমপক্ষে 10 মিনিটের মধ্যেই ভোট দিতে পারবেন এবং 4টার মধ্যে ভোট গ্রহণ শেষ হবে। এবং আগামীকাল থেকে যেহেতু 8 তারিখ এবং 9 তারিখ ভোট, এই 2 দিন এবং 10 তারিখ এই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ থাকবে এবং শুধুমাত্র শিক্ষার্থীরা তারা যখন প্রবেশ করতে তারা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবেন। তবে সব মিলিয়ে জমে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রচারণা এবং শেষ মুহূর্তের ফলাফল শিক্ষার্থীরা ভোটের বা ব্যালটের মাধ্যমেই তারা জানিয়ে দিবে 9 তারিখ। এই ছিল সিফাত শাহরিয়ার এই ক্যাম্পাসের খবরাখবর। ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।